ভোট দিয়ে পেরোলেন প্রার্থী কার্তিক চন্দ্র পাল। বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল এই মাত্র ভোট দিয়ে পেরোলেন তিনি। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব রায়গঞ্জে। রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, ভোট দিয়ে ঠেকে কি পড়লেন বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল? দেখো কবিতা, তোমাকে জানিয়ে রাখি, এই মাত্র নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বেরোলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। আমরা কথা বলার চেষ্টা করব কার্তিক চন্দ্র পালের সাথে, এবং তিনিও কিন্তু একইভাবে কৃষ্ণ কল্যাণী যে অভিযোগ করছেন তিনিও কিন্তু একই অভিযোগ করলেন যে বেশ কয়েকটি জায়গায় ইভিএম মেশিনের সমস্যা রয়েছে, এবং সেই ইভিএম মেশিন আমরা জানি যে এখানে একটা সময় যিনি সাংসদ ছিলেন দীপা দাসমুন্সি যে কেন্দ্রে ভোট দিতে গেছেন সেখানেও কিন্তু ইভিএম মেশিন বিকল থাকার জন্য তিনি কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা চেষ্টা করবো কার্তিক চন্দ্র পালের সাথে কথা বলা। কার্তিকদা, আরপ্লাস নিউজে আপনাকে স্বাগত। আমরা কার্তিকের সাথে কথা বলার চেষ্টা করবো, এবং কার্তিকদা ভোট দিয়ে বেরিয়েছেন তিনিও কিন্তু একইভাবে জানিয়েছেন যে বেশ কয়েকটি জায়গায় ইভিএম মেশিনের সমস্যা রয়েছেন, এবং তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন এবং নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব সেই ইভিএম মেশিনগুলোকে যাতে সেখানে ভোট গ্রহণ পর্ব চালু করা যায়। এবং যে কথাটা বলছিলাম যে একটা সময় এখানে যিনি সাংসদ ছিলেন সে দীপা দাসমুন্সি যে কেন্দ্রে ভোট দিতে গেছেন সেখানেও কিন্তু ইভিএম মেশিন খারাপ থাকার জন্য সেখানে কিন্তু তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। অর্থাৎ একইভাবে এই ইভিএম মেশিন নিয়ে কিন্তু অভিযোগ কিন্তু আমরা দেখলাম যে কৃষ্ণ কল্যাণী যেমন করলেন ঠিক একইভাবে কার্তিক পালও করলেন। এবং এই যে রায়গঞ্জ, কিন্তু এই রায়গঞ্জ কেন্দ্রে কিন্তু একটা লড়াই রয়েছে, বিজেপির কাছে একটা লড়াই রয়েছে, কার্তিক চন্দ্র পালের কাছে একটা লড়াই রয়েছে। এই আসনটি তাদেরকে ধরে রাখতে হবে, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু চাইছেন যে কোনোদিন তাদের দখলে না আসাই রায়গঞ্জ কেন্দ্রকে এবার দখল করতে। অর্থাৎ সব মিলিয়ে একটা জমজমাট লড়াই রয়েছেন, এবং সেই লড়াইয়ে তিনি বলছেন যে আজকে তার যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা 7টি বিধানসভা কেন্দ্রে তাকে পুরোপুরি দৌড়তে হবে, এবং যাতে সমস্ত ভোটাররা তাদের গণতান্ত্রিক রায় প্রদান করতে পারেন সেদিকে তিনি নজর রাখবেন। সেই কারণে তিনি সকাল সকাল এসে নিজের যে বুথ সেই বুথে তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন, এবং তিনি সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তিনি এরপর যাতে সাধারণ ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে নজর দেবেন, এবং সেটাই তার প্রধান লক্ষ্য বলে তিনি কিন্তু আমাদের সঙ্গে জানিয়েছেন। আমরা এবার চেষ্টা করবো কার্তিক পালের সঙ্গে একটু কথা বলে নেবার। কার্তিকটা রায়গঞ্জ কেন্দ্রে কি আপনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন, এরপর কি বলবেন? কোনো কঠিন লড়াই নেই, একদম সোজা। মানুষের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ রয়েছে এবং একদম পুরোপুরি পরিষ্কার। এখানে কোনো লড়াই নেই। লড়াই এখানে একটা উন্নয়নের লড়াই। আমার পিছিয়ে পড়া জেলা, সেই জেলাকে পিছিয়ে পড়া তকমা হাতানোর লড়াই। আচ্ছা, কৃষ্ণ কল্যাণী বলছেন তিনি বিজেপিতে ছিলেন একটা সময়, এবছর বিজেপি তিনি তৃণমূল কংগ্রেসে যায়, বিজেপির সব ভোট নাকি তৃণমূল কংগ্রেসে চলে যাবে। কি বলবেন, রায়গঞ্জের সব মানুষ নাকি তাকেই ভোট দেবেন? এই মানুষ শুধু নিজের ভোটেরটাই নিজে বলতে পারে, বাকি কারো ভোটের অধিকার বলার কারো অধিকার নেই, এবং কে কোথায় ভোট দেবে সেটা তার গণতান্ত্রিক অধিকার। আগামী দিন 4 তারিখে জানতে। তিনি বলছেন মহিলারা যেভাবে লাইনে দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তার জন্যই নাকি মহিলাদের সকাল থেকে এত লাইন। দেখুন, মাতৃশক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। মাতৃশক্তি দেশের সাথে রাষ্ট্রের সাথে সঠিক সিদ্ধান্ত নেবে। 61,000-এরও বেশি ভোটে লিড ছিল বিজেপি, এবার কি সেই থাকবে? এটা দেশের ভোট, এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর ভোট, এবং ভারতবর্ষ জুড়ে দেখো একবার কবিতা যেটা জানালেন যে এই লোকসভা ভোট কিন্তু বিধানসভা ভোটের সঙ্গে অঙ্ক মেলালে কিন্তু হবে না, এবং কৃষ্ণ কল্যাণী যেটা ভোট দিয়ে বেরিয়ে তিনি দাবি করেছিলেন যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য বিজেপির একটা অংশের ভোট তার দিকে চলে যাবে বলে তিনি যেটা দাবি করেছিলেন। কার্তিক পাল কিন্তু একেবারে তিনি কিন্তু সেই এটা উড়িয়ে দিলেন, বললেন না, রায়গঞ্জের মানুষ যেভাবে 2019 সালে বিজেপির সাথে ছিল, অর্থাৎ এই লোকসভা নির্বাচনে কিন্তু তারা কিন্তু বিজেপির সাথেই থাকবেন, এবং এই যে নরেন্দ্র মোদীর কেন্দ্রের যে উন্নয়ন সেই উন্নয়নের পক্ষেই কিন্তু রায় দেবেন বলে তিনি কিন্তু আমাদের জানাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে যে ত্রিমুখী লড়াই সেই ত্রিমুখী লড়াই কিন্তু দুই প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং কার্তিক চন্দ্র পাল দুজনে কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার ইতিমধ্যেই তারা কিন্তু প্রয়োগ করেছেন, এবং তাদের লক্ষ্য হচ্ছে যাতে এই রায়গঞ্জের সাধারণ ভোটাররা তারা তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারেন সেদিকে নজর রাখার। এবং যে আমরা যেটা বললাম যে 8টি জায়গার ইভিএম মেশিনে খারাপের যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং দুই প্রার্থী তারা কিন্তু বললেন যে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলছেন যত দ্রুত সম্ভব সেই ইভিএম মেশিনগুলোকে অবিলম্বে ঠিক করে যাতে ভোট গ্রহণ পর্ব চালু করা যায়। কারণ যত বেলা বাড়বে তত তাপমাত্রা বাড়বে, তাই সকালবেলা ভোটারদের যে লম্বা লাইন সেই লম্বা লাইন থেকে ভোটাররা যাতে কোনো অবস্থায় ফিরে না যান সেদিকে কিন্তু নজর রাখছেন দুই প্রার্থী। অপরদিকে তিনি যেটা জানিয়েছেন
বলছেন যে তিনি একেবারে জয়ের ব্যাপারে নিশ্চিত। অর্থাৎ 2019 সালে এই কেন্দ্র থেকে যেভাবে দেবশ্রী চৌধুরী জিতেছিলেন এবং বিজেপি এই কেন্দ্রটি দখল করেছিল, এবছরও কিন্তু বিজেপির দখলে থাকবে বলে তিনি মনে করছেন। অপরদিকে আজকে সকালে ভোট দান করার পর কৃষ্ণ কল্যাণীও তিনি কিন্তু জানিয়েছেন তিনিও জয়ের ব্যাপারে নিশ্চিত। অর্থাৎ দুই প্রার্থী কিন্তু তারা জয়ের ব্যাপারে নিশ্চিত এবং দুই প্রার্থী কিন্তু আশায় রয়েছে যে এখানকার যিনি কংগ্রেস প্রার্থী রয়েছেন ভিক্টর, সেই ভিক্টরের ভোট কাটাকাটিতে দুই প্রার্থী হয়তো লাভবান হবে বলে তারা একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে। সুব্রত, এই মুহূর্তে রয়েছে রায়গঞ্জে এবং এই মাত্র সেখানে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বেরোলেন এবং এরপরে বিভিন্ন কেন্দ্র করবেন বিজেপির প্রার্থী কার্তিক পাল। এই মুহূর্তে আমরা